মাধ্যমিকে ৮৩% নম্বর পেয়েছিলেন ঐশ্বর্য রায় বচ্চন। উচ্চ মাধ্যমিকেও করেছিলেন দারুণ রেজাল্ট। মাধ্যমিকে ৪র্থ স্থান অর্জন করেছিলেন ঐশ্বর্য রায় বচ্চন। ৯০% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন বলিউড সুন্দরী। নিজের চোখও দান করে দিতে চেয়েছিলেন রায় সুন্দরী। কোনো গডফাদার নয়, নিজের দমে করেছেন বিশ্বজয়। নেদারল্যান্ডসে তো তার নামে টিউলিপ ফুল অব্দি রয়েছে। বিশ্বসুন্দরী নামে রয়েছে প্রায় ১৭,০০০-এর বেশি ওয়েবসাইট, যা একটা বিশ্ব রেকর্ড। আজ ঐশ্বর্যর সম্পর্কে এমন কিছু কথা বলবো যা আপনারা আগে শোনেননি। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কথাটা বোধহয় আমাদের রায় সুন্দরীর জন্যই খাটে। তার রূপের সামনে কোহিনূরের চমকও বোধহয় ফিকে পড়ে যায়। যেমন তিনি পড়াশোনায় তুখর, তেমন অভিনয়তেও দক্ষ। শুনে হয়তো অবাক লাগতে পারে, উচ্চ মাধ্যমিকে ৯০% নম্বর পেয়েছিলেন ঐশ্বর্য। হিন্দি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল এবং ইংরেজি এই ৬টি ভাষায় অনর্গল কথা বলে যেতে পারেন নায়িকা। দীপিকা, প্রিয়াঙ্কাদের বহু আগেই তিনি কাজ করেছেন হলিউডে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, দ্য লাস্ট রিলিজিয়ন এবং পিঙ্ক প্যান্থার 2 এর মতো হলিউড মুভিতে জাস্ট তাক লাগিয়ে দিয়েছিলেন। এর জন্য বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম অ্যাওয়ার্ডেও মনোনীত হয়েছিলেন। মাত্র ২০ বছর বয়সেই ঠিক করেছিলেন নিজের চোখ দান করে দেবেন তিনি। চমকে উঠলেন, কিন্তু এটাই সত্যি। শোনা যায় ঐশ্বর্যের এই চোখ থেকে ফিদা হয়ে গিয়েছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের খোদ ডিরেক্টর আর সিইও জুলিয়া মোরলে। তো ঐশ্বর্য থেকে চোখ সরাতেই পারেননি। তার মুখ দিয়ে একটাই শব্দ বেরিয়েছিল, ম্যাজিক্যাল। আর সেই চোখ তিনি ডোনেট করে দিতে চেয়েছিলেন, কারণ অভিনেত্রী চেয়েছিলেন তিনি না থাকলে তার এই চোখ দিয়ে যেন আরো একটা মানুষ বিশ্বকে দেখতে পান। খুব কম মানুষই জানেন যে মডেল অভিনেত্রী হওয়ার পাশাপাশি ঐশ্বর্য দারুণ গান গাইতে পারেন। সঙ্গীতের প্রতি তার আগ্রহ ও ভালোবাসা প্রচুর, যদিও গানকে তিনি কখনো নিজের পেশা করেননি। আচ্ছা, আপনারা এটা কি জানতেন যে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করার বহু আগে থেকেই বিজ্ঞাপনের কাজ করতেন তিনি? ক্লাস 9-এ পড়ার সময় প্রথম ক্যামলিন পেন্সিলের বিজ্ঞাপনে কাজ করেছিলেন অভিনেত্রী। সম্ভবত ঐশ্বর্যই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি পেপসি, কোকোকলা দুটি ব্র্যান্ডের সাথেই কাজ করেছেন। মনে হতে পারে যে এ এমন কি বড় ব্যাপার। আসলে এই দুটি ব্র্যান্ড বরাবরের প্রতিদ্বন্দ্বী, তাই কোনো সেলিব্রিটি একজনের সাথে কাজ করলে অপরজন তাকে নিতে চাইতো না। কিন্তু ঐশ্বর্য প্রথম অভিনেত্রী যাকে অগ্রাহ্য করতে পারেননি কেউই। বচ্চন বোধহয় প্রথম ভারতীয় যিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি সদস্য হিসেবে মনোনীত হন। ভারত থেকে তিনিই প্রথম যার নামে বারবি ডল তৈরি করা হয়েছিল। ভারতীয় হিসেবে তিনি প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনের কভারে স্থান পেয়েছিলেন। একাধবার নয়, বিশ্বের বহু খ্যাতনামা ম্যাগাজিন ঐশ্বর্যকে বিশ্বের সেরা সুন্দরীর আখ্যা দিয়েছে। শুধু কি তাই, এরকম আরো কত শত রেকর্ড যে ঐশ্বর্যর নামে রয়েছে তার ইয়ত্তা নেই। সেসব নিয়ে আবার বলবো কোনোদিন। আজ কেমন লাগলো আমাদের এই ভিডিও? কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রথম কলকাতা প্রোডাকশন, ব্যুরো রিপোর্ট।